বেশ কিছু আসামি ধরেছি এবং আমাদের র্যাবের দুইটি টিম বেশ ভালো পরিমাণ অস্ত্র অ্যামুনিশন উদ্ধার করেছে। এখন এটা টোটাল কত এটা আমরা কাউন্টও করতে পারি। আরও অন্যান্য টিম ধরেছে। এই সবগুলো হিসাব করে হয়তো ডিআইজি স্যার ফর্মালি একটা ব্রিফ করবেন। টোটাল স্টেটটা আমার কাছে নেই, ভেতরে কোনো নেটওয়ার্ক নেই। আমি সবার কাছ থেকে স্টেট নিতে পারি। পর্যন্ত ৩,২০০-র উপরে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এখন আজকে যে আমরা যেটা পেয়েছি, আমরা পুরো এলাকা খালি পেয়েছি। তো যেহেতু পুরো এলাকা খালি হয়ে গেছে, অল্প কিছু মহিলা এবং কিছু স্টুডেন্ট লেভেলের ছেলেপেলেরা ছিল। এই ঘটনাটাই প্রমাণ করে যে বাকি যারা পালিয়েছে এরা সবাই সন্ত্রাসী। এখানে সন্ত্রাসের সংখ্যা বেড়েছে। এখানে যোগাযোগ ব্যবস্থাটা একটা বড় সমস্যা। ভেতরে মোবাইল নেটওয়ার্ক নেই। আমরা যে একটা প্রবলেমের মধ্যে ছিলাম, নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারছিলাম না। ইভেন ওয়াকি টকি সেটাও সমস্যা করছিল, যেহেতু পাহাড়ি ফিচার, পাহাড়ের এই পাশ থেকে ওই পাশে যোগাযোগ করা যাচ্ছে না। এই ধরনের নানাবিধ সমস্যার কারণে আসলে সন্ত্রাসীরা এটার অ্যাডভান্টেজ নিয়েছে। তো আমরা আজকে আপনারা দেখেছেন সবাই ডিভিশনের বিভাগের যত স্টেক হোল্ডার আছে অভিযানে এসেছে এবং অভিযানের পরে অন্যান্য স্টেক হোল্ডাররা ভিতরেও এসেছেন। তো সবাই বিষয়টা দেখে গিয়েছেন। এই জায়গাটার যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন, মোবাইল কমিউনিকেশন, রোড কমিউনিকেশন, এই ধরনের কমিউনিকেশন ব্যবস্থাগুলো ঠিক করে ফেলতে পারলে এটা ইনশাল্লাহ যোগাযোগের আওতায় চলে আসলে বাকি বিষয়গুলো নিয়ন্ত্রণ করা যাবে। তবে একটা বিষয় ঠিক, আমরা আসামি পেয়েছি, বেশ কিছু অস্ত্র পেয়েছি এবং পুরো এলাকা ফাঁকা হয়ে গিয়েছে। তার মানে এটা প্রমাণ করে যে আসামি সেই পালায়, ভালো মানুষ তো পালায় না। তারা পালিয়ে যেয়ে প্রমাণ করেছে যে তারা সবাই সন্ত্রাসী। তো তাদেরকে ধরার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।